যারা কোরবানি দিবেন, আপনার ঘরের দুয়ারে যখন একজন গরিব এসে এক টুকরো গোশত চায়, মনে রাখবেন খোদা কি কসম, আপনি বড় নসিবওয়ালা যে আপনি কাউকে এক টুকরা গোশত দিতে পারতেছেন। কারণ পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোরবানি করতেছে ঠিক, দেওয়ার মতো কোনো মানুষ নাই। এমন এমন জায়গা আছে লক্ষ লক্ষ টাকার পশু কিনছে, কিন্তু কাউকে দেওয়ার মতো মানুষ নাই। আপনার দুয়ারে যদি একটা ভিখারি, একটা গরিব গোশতের জন্য আসে, আপনি মনে রাখবেন এটা আপনার চাঁদ কপাল যে আপনার কোরবানি কবুল হওয়ার একটা বড় ওসিলা এসে গেছে। মনে রাখবেন পৃথিবীতে কেউ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না, প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে। যেই মানুষ আপনার ঘরের দুয়ারে গোশতের জন্য আসে, সেই মানুষও কারো না কারো বাবা, সে কারো না কারো মা, সেই মানুষেরও ব্যক্তিত্ব আছে। সেও লজ্জা পায়, কিন্তু চিন্তা করে যে কতদিন আমার সন্তানরা গোশত চোখে দেখে নাই, আজ কোরবানির দিন আমার সন্তানরা এক টুকরো গোশত খাবে। অনেকে বলি কি আমরা একবার দিছি আবার কেন আসলো? আরে ভাই 10 বার আসলে 10 বার দেন, 20 বার আসলে 20 বার দেন, 50 বার আসলে 50 বার দেন, যতক্ষণ থাকে ততক্ষণ দেন। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, তোর ঘরের গেইটে আমি আল্লাহ গিয়েছিলাম, তুই আমাকে দেশ নাই। আল্লাহ তুমি গিয়েছিলে? হ্যাঁ, আমার বান্দা গিয়েছিল, তাকে দিলে আমি পেয়ে যেতাম।